গত 15ই ফেব্রুয়ারি রাজধানীর তুরাগ থানাধীন 16 নম্বর সেক্টরস্থ দিয়াবাড়ি এলাকায় একটি চাঞ্চল্যকর নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়, যা ওই সময় বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়। তার ধারাবাহিকতায় মৃত সাইফুল ইসলাম তার স্ত্রী গত 18 ফেব্রুয়ারিতে তুরাগ থানায় একটি মামলা রুজু করে। এর পরবর্তীতে র্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে। বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রাথমিকভাবে আমরা অভিযুক্তদেরকে চিহ্নিত করতে সক্ষম হই এবং দীর্ঘ সময় লেগে থেকে গতকালকে একজন আসামি কবির ওরফে স্বপন তাকে তুরাগ থানা থেকে এবং আরেকজন আসামি অন্যতম সহযোগী এবং মাস্টার মাইন্ড শহীদুল ইসলামকে ঢাকা জেলার ধামরাই থানাধীন থানা বাস স্ট্যান্ড হইতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় গত 15ই ফেব্রুয়ারি অভিযুক্ত শহীদুল ইসলাম জিরাবু এলাকা থেকে অটো চালক সাইফুল ইসলামকে ভাড়া করে তুরাগে নিয়ে আসে এবং এরা পেশাদার। ওই দিন তারা উৎপেতে ছিল যে কাকে তারা টার্গেট করবে। দুর্ভাগ্যবশত সাইফুল ইসলাম তাদের টার্গেটের শিকার হয়েছিল এবং তাকে তুরাগ থানায় নিয়ে এসে আগে থেকে এখানে তাদের সহযোগী আরও 3-4 জন উৎপেতে ছিল, তাকে চেতনানাশক প্রয়োগ করে ওখানে তাকে অজ্ঞান করে ফেলা হয় এবং তাদের একজন সহযোগী নাম ইয়াসিন, সে অটো নিয়ে ওখান থেকে চলে যায় এবং বাকি সদস্যরা তার লাশকে গুম করার উদ্দেশ্যে দিয়াবাড়ি 16 নম্বর সেক্টরস্থ লেকে ফেলে হত্যা করে। পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদে তারা জানায় এই হত্যাকাণ্ডের যে টাকা ভাগবাটোয়ারা, এখান থেকে 7,000 টাকা শহীদুল ইসলাম গ্রহণ করে এবং আরেকজন অভিযুক্ত কবির স্বপন সে 4,000 টাকা গ্রহণ করে। আপনাদের অবগতির জন্য বলতেছি যে তাদের বিরুদ্ধে এই একই রকম ঘটনার একাধিক মামলা বিভিন্ন থানায় রুজু আছে। এই ঘটনার সাথে আরও 2-1 যারা জড়িত আছে ওদেরকে গ্রেপ্তারের জন্য আমরা কাজ করতেছি এবং বাকি যারা এর সাথে জড়িত আশা করি আমরা দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হব। র্যাবের পক্ষ থেকে আপনার দেখে থাকবেন যে সব জায়গায় কিন্তু আমাদের বিভিন্ন ধরনের নাম্বার পাবলিসিটি করা আছে। আর সবচেয়ে বড় বিষয়গুলো হলো এখানে জনসচেতনতা একটা বড় ইস্যু। সবাইকে একটু সচেতন হতে হবে, কারণ এই ঘটনাগুলা যেখানে ঘটাচ্ছে, যেমন এই ঘটনাগুলো কিন্তু নির্দিষ্ট এলাকায় টার্গেট করে। আপনি দেখবেন গত ফেব্রুয়ারি মাসেই একাধিক ঘটনা ঘটছে ওই এলাকায় এবং আমরা কিন্তু আরও ডিবি কর্তৃক আরও আসামি গ্রেপ্তার করা হয়েছে একই ঘটনার একই প্যাটার্নে। এবং আজকে যাকে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে, এরা কিন্তু 20 তারিখে আর একটা ঘটনা ঘটছে, ওটার ভিডিও ফুটেজেও কিন্তু এই শহীদুল ইসলামকে আমরা পেয়েছি। তাদের সাথে জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে 7 জন জড়িত ছিল এই ঘটনার সাথে এবং আমরা একাধিক জনকে পিসিপিআর নিয়ে যাচাই করে দেখেছি, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবং আপনি যেটা বললেন যে একই লোক, এটা বিচার প্রক্রিয়াটা একটা লম্বা প্রসেস। আমরা যারা এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমরা এদেরকে আইনের আওতায় নিয়ে আসি, পরবর্তী বিচার কার্যটা তো আমাদের হাতে নেবে। তারপরেও এটা কি বলে আমরা বিভিন্ন মহলে কথা বলবো যে আপনি যেটা বললেন এটা আসলে খুব অ্যালার্মিং যে আমরা অনেক আসামিকে আমরা ধরি, কিন্তু এটা দেখা গেল কয়েকদিন পরে জামিন পেয়ে যায় বিভিন্ন ইস্যুতে। এটা আমরা পরবর্তীতে আরও সুন্দরভাবে এবং ভালোভাবে দেখার চেষ্টা করব যাতে এই আসামিগুলো সহজে জামিন না পায়।